আর ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, এরা ক্ষমতা পেয়েছে, ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যাই হোক আল্লাহ তো দিচ্ছেন, পৃথিবীতে এভাবে পরিচালনা করবে। এই ক্ষমতা পাওয়ার পরে এরা যতটা ক্ষমতার অপপ্রয়োগ ঘটাচ্ছে, কিসের কারণে বলেন? অহংকার করার কারণে। অহংকারে যে আমার ক্ষমতা আছে, আমাকে কি করবে, যেভাবে ইচ্ছা যেভাবে মন চাই সেভাবেই করছে। এই মানুষগুলিকে, এদেরকে পৃথিবীতে মানুষ ভালোবাসবে, একজন মনুষ্যত্ববোধ যার ভিতরে থাকবে, হিউম্যানিটি যার ভিতরে থাকবে, সে মানুষটা এদেরকে ভালোবাসতে পারে? আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন তো, যে ভালোবাসা কিভাবে ভালোবাসার লোক হতে পারে? একে ভালোবাসবে কিভাবে, কিসের জন্য? কিছু নেওয়ার জন্য, অথবা ভয়ে ভালোবাসবে যে আমাকে হামলা করবে, আমাকে অ্যাটাক করবে, আমি বিপদের সম্মুখীন হবো, ইত্যাদি কারণে ভালোবাসবে। কিন্তু মন থেকে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, মন থেকে যে একটা ভালোবাসা, এটা কখনোই তাদেরকে ভালোবাসতে পারে না। যে কালকের ঘটনা আমরা দেখলাম, ফিলিস্তিনের যে শিশু বাচ্চারা ত্রাণ নিতে গেছে, তো ত্রাণ নিতে যখন গেলে তারা তো ক্ষুধার্ত, একটা ক্ষুধার্ত বাচ্চা, অবুঝ মানুষ, অবুঝ, বুঝে না, অপরাধী, নিরপরাধী একটা ছেলে, একটা বাচ্চা, একটা মেয়ে, তাদেরকে কি করা হলো? গুলি করে হত্যা করা হলো। আপনি একটু ভেবে দেখুন তো, যে আসলে তারা কি মানুষ? আল্লাহ একটা আয়াত আছে কোরআনে, যে মানুষ দেখতে মানুষ, কিন্তু ওরা মানুষের চাইতে, মানে পশুর চাইতে ওরা নিকৃষ্ট। এটা সরাসরি আল্লাহর বাক্য, যে মানুষরূপী কিছু মানুষ রয়েছে যারা পশুর চাইতে নিকৃষ্ট। একটা কুকুরকে যদি অ্যাটাক করে, তা 8-10টা কুকুর থাকলে ঘেউ ঘেউ করে, যে কি ব্যাপার, আমাকে অ্যাটাক করছি, ওকে ওর শুধু বকছিস নেই, ওরা কিন্তু রক্ষা করতে আসে। আমাদের এই পৃথিবীতে আল্লাহ পৃথিবীতে অনেক মানুষ আমরা আছি, অনেকের অনেক ক্ষমতা আছে, যখন যাকে অ্যাটাক করা হচ্ছে মোকাবিলা করছে, কিন্তু তাদের পক্ষ নিয়ে কোনো ঘেউ ঘেউ নাই, কোনো কথা বলছে না, নিজ নিজ সুখ শান্তি নিয়ে ব্যস্ত। এই সমস্ত দেখেন, এই সমস্ত মানুষগুলি ক্ষমতা পাওয়ার কারণে আজকে এই কাজগুলি করতেছে। যেমন নমরুদ দেখেন, এরা নমরুদের চাইতেও মানে বেশি ক্ষমতা পেয়ে গেছেন। নমরুদ আপনার অনেক ক্ষমতাশীল ছিলেন, আমরা জানি, তার সেনাবাহিনী, তার শক্তি ছিল অনেক। এত শক্তি, এত পাওয়ার ডোনাল্ড ট্রাম্প আর এই নেতানিয়াহু, এইরকমই নমরুদও বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে